সিলেট বিভাগের ৪ জেলায় রয়েছে ১৩টি স্থলবন্দর, যেখান দিয়ে মূলত পাথর, চুনাপাথর ও কয়লা আমদানি হয়। আর রপ্তানি পণ্যের তালিকায় আছে খাদ্য সামগ্রী, প্লাস্টিক পণ্য, কাঠের বিভিন্ন জিনিসপত্র, সিমেন্ট ও ইলেকট্রিক পণ্য। সিলেটের তামাবিল, ভোলাগঞ্জ, শেওলা, সুতারকান্দি, সুনামগঞ্জের বাগলি, বড়ছড়া, চারাগাঁও, ইছামতি ও চেলা স্টেশন সহ সিলেট বিভাগের ১৩টি শুল্ক স্টেশনে প্রতিদিন অন্তত ৫ থেকে ৭ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়। কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে গত কয়েকদিনে স্থলবন্দরগুলোতে আমদানি রপ্তানি কমে অস্বাভাবিকভাবে। ইন্টারনেটের অভাবে ব্যাহত হয় লেনদেনও। মালগুলো স্টক করে রাখতে হচ্ছে। তারপরে আমাদের স্টকের একটা সমস্যা আছে, জায়গার খুব স্বল্পতা আমাদের, যে কারণে আমরা মালগুলো ঠিকভাবে রাখতে পারছি না। ব্যবসায়ীরা খুব নাজুক অবস্থা আছে। এখানে প্রায় লক্ষাধিকের উপরে শ্রমিক আছে, বিভিন্ন কাজে করবে তারা ব্যস্ত থাকে আমাদের এই মালামাল আসার পরে। কিন্তু এখন দেখেন সারা তামাবিল ব্যবসা বাণিজ্য থেকে একবার স্থগিত হয়ে পড়ছে। আমদানি রপ্তানি কমে যাওয়ায় কর্মহীন, পাথর লোড আনলোড, ক্রাশিং ও পরিবহনের সাথে জড়িত লাখো শ্রমিক। আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে নানা সংকটে তারা। আগে সারাদিনে মনে করেন আমরা হইলো 70-80-110 টাকা গাড়ি থাকতো, এখন মনে করেন 15-20টা থাকে। আগে দিতাম 10-15টা ডেইলি টিপ, এখন দেয় আর কি ডেইলি 1টা 2টা 3টা হলো আর কি। ব্যবসায়ীদের দাবি, চলমান পরিস্থিতিতে শুধু সিলেটের স্থলবন্দর এলাকার ব্যবসায়ীদের দৈনিক ক্ষতি হয় 5 থেকে 7 কোটি টাকা। 13টি বর্ডার দিয়ে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট হয় পার ডে অলমোস্ট 5 থেকে 7 কোটি টাকা, অনেক সময় বেশিও হয়। তো আমরা প্রতিদিন কিন্তু এই টাকাটা লস করতেছি। তবে 10 দিন পর রোববার দেশব্যাপী মোবাইল ইন্টারনেটের 4G সেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। ধীরে ধীরে ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা তাদের। গুলজার আহমেদ, এখন সিলেট।